আসসালামু আলাইকুম প্রিয় ভাইজানেরা। অনেকেই বারবারই জিজ্ঞেস করে থাকেন, যিনারা সার গরু মোটা তাজা করেন ওনারা বারবারই জিজ্ঞেস করেন, ভাই আমার গরুর ক্ষয় রোগ কিভাবে ঠিক করব। কোনো কিছুতেই তো ক্ষয় রোগ ঠিক হচ্ছে না। অনেকে আবার এটাও জিজ্ঞেস করেন, ভাইজান আমার গরুর উত্তেজনা উত্তেজনা বেশি, উত্তেজনা অনেক পদ্ধতি অ্যাপ্লাই করেছি কিন্তু উত্তেজনা ঠিক হচ্ছে না। অনেকে আবার, ভাইজান আমার ষাঁড় গরুর বারবার মল ত্যাগ করে, এই মলটা আমি কিভাবে নিয়ন্ত্রণ করব। একদম শুদ্ধ ভাষায় যদি বলি, ষাঁড় গরু বীর্যপাত যদি ক্ষরণ করে কিংবা উত্তেজনা যদি বেশি থাকে, তাহলে এই ষাঁড় গরুর স্বাস্থ্য বৃদ্ধি হয় না। এই ষাঁড় গরুর খাবার দাবারের প্রতি অনীহা থাকে, তখন তার স্বাস্থ্যটা সঠিক পরিমাণে হয় না। এখন আমরা গরু লালন পালন করি বাণিজ্যিক ভাবে, যাতে গরু খুব সহজেই খুব দ্রুত মোটা তাজা করা যায়। মোটা তাজা করতে পারলেই লাভবান হওয়া যাবে, মোটা তাজা করতে পারলেই এই বিজনেসে আমরা টিকে থাকতে পারবো। এখন শুধুমাত্র এই ন্যাচারাল একটা সমস্যা, সাধারণ যে একটা সমস্যা, যে সমস্যাটা সব গরুরই হয়ে থাকে, এই সমস্যার জন্য আপনারা হর হামেশায় ক্ষতির সম্মুখীন হন। অনেক জায়গায় এটা চিকিৎসা করতে গিয়ে শুধু শুধু অর্থ নষ্ট করেন। অনেক সময় এটা চিকিৎসা করতে গিয়ে শুধু শুধু আপনাদের পকেটে টাকা নষ্ট হয়ে যায়, কিন্তু গরু সুস্থ হয় না। অনেক সময় এটা গরুটা সুস্থ করতে গিয়ে, অনেক সময় এই রোগটা সুস্থ করতে গিয়ে আপনাদের গরু অসুস্থ হয়ে যায়। যেমন কিছুদিন পূর্বে আমি যেটা দেখেছি, একজন খামারি ভাই আরেকজন খামারি ভাইকে পরামর্শ দিয়েছে যে তোমার গরুকে কাঁচা মাংস খাওয়াও, তাহলে তোমার গরুর এই যে উত্তেজনা আছে, অতিরিক্ত উত্তেজনা কিংবা বীর্যক্ষরণ হয়, এটা ঠিক হয়ে যাবে। কিন্তু কি হলো, রেজাল্ট কি হলো, পরের দিনই গরুর পেটটা ফুইলা গেছে। পেটটা ফুইলা গরু একদম মারা যাবে মারা যাবে এরকম অবস্থায় চলে গেছে। শেষ পর্যন্ত ভালো পরিমাণে একটা টাকা খরচ করার পরে গরুটা সুস্থ হয়েছে। এখন অনেকে বিভিন্ন রকম পদ্ধতি বলে থাকে, অনেকে বিভিন্ন রকম পন্থা অ্যাপ্লাই করে থাকে। অনেকে বলে কলা খাওয়ালে হয়তোবা এই উত্তেজনা কমে যাবে। অনেকে আবার বলে বিভিন্ন রকম মাছ খাওয়াইলে উত্তেজনা কমে যাবে। বিভিন্ন রকম সুযোগ আছে, বিভিন্ন রকম পন্থা আছে, এগুলা শুধুমাত্রই আঞ্চলিক ধারণা, কোনো কিছুতেই কোনো কিছু হয় না। আমি আজকে আপনাদেরকে সঠিক একটা পন্থা দেখাবো। এই যে পন্থাটা আমি আজকে আপনাদেরকে দেখাবো, এই যে আপনাদের একটা মেডিসিন দেখাবো, এই মেডিসিনটা আসলে আমি নিজে তো তৈরি করি না। এই মেডিসিনটা আমি নিজে তৈরি করি না, এই মেডিসিনটার স্পন্সর করার জন্য, এই মেডিসিনটার স্পন্সর করার জন্য কোম্পানি আমাকে টাকা দেয় নাই। কারণ হলো, বাংলাদেশে আপনারা জানেন কিনা আমি জানি না, বাংলাদেশে কোনো কোম্পানি, কোনো ওষুধ কোম্পানি অ্যাডভার্টাইজমেন্টের জন্য কাউকেই টাকা পেমেন্ট করে না। কেন পেমেন্ট করে না, এটা বাংলাদেশের সংবিধানে নাই। এখন কেন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে বারবার আমাকে প্রশ্ন করেন, রনি ভাই আমার গরুর উত্তেজনা বেশি, রনি ভাই আমার গরুর বীর্যক্ষরণ হয়, সেই জন্য আমি যে ওষুধটা ব্যবহার করে মাঠ পর্যায়ে রেজাল্ট পেয়েছি, এই ওষুধটা আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা এই ওষুধটা বিভিন্ন ফার্মেসি থেকে সংগ্রহ করে খাওয়ান এবং এটার ভালো পরিমাণে একটা রেজাল্ট পান, আপনাদের গরু যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যায়। এই জন্যই আজকের ভিডিওটা শেয়ার করা। ভাইজান, এই যে এই পাউডারটা আমি ব্যবহার করে থাকি, আমি দিয়ে থাকি, আমি যতগুলা গরুকে এই পর্যন্ত দিয়েছি সবগুলা গরুতেই ভালো রেজাল্ট আসছে। এটা হলো, পাউডারটার নাম হলো ফিটিবুল ডিবি। এই পাউডারটা মূলত তৈরি করে সুপার পাওয়ার ফার্মাসিউটিক্যাল। সুপার পাওয়ার ফার্মাসিউটিক্যাল সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা নাই, তার মধ্যে এই প্রোডাক্টটা খুবই ভালো কাজ করে। আমি যে মাঠ পর্যায়ে দিয়ে থাকি ওনারা সন্তুষ্ট, তবে কতটুকু খাওয়াইতে হবে এবং কি পরিমাণে খাওয়াইতে হবে এটা একটা বড় প্রশ্ন। কতটুকু খাওয়াইতে হবে এবং কি পরিমাণে খাওয়াইতে হবে এটা যদি আপনারা না জানেন, তাহলে তো সঠিক রেজাল্টটা পাবেন না। এটা খাওয়াইতে হবে সর্বনিম্ন আপনার 2টা কৌটা, মানে একটা কৌটাতে থাকে 1 কেজি, সর্বনিম্ন আপনাদের 2 কেজি খাওয়াইতে হবে। এটা খাওয়াইলে অন্য কোনো ক্ষতি নাই, সাথে একটা বেনিফিট হয়, গরুর স্বাস্থ্যটা ভালো হয়। কিভাবে স্বাস্থ্য ভালো হয়, যখন বীর্যক্ষরণ হয় না তখন গরুর স্বাস্থ্য এমনিতেই ভালো হয়। আর এটার সাথে কোম্পানি বিভিন্ন ভিটামিন দিয়ে দিছে, ভিটামিন বি কমপ্লেক্স, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো ভেটে যেটা পাওয়া যায় এটাও দিয়ে দিছে, যাতে গরুর স্বাস্থ্য বৃদ্ধি হয়। এটার যদি আপনারা দাম জিজ্ঞেস করেন, মূল্য জিজ্ঞেস করেন, এই একটা কন্টেনারের এমআরপি করা হয়েছে 375 টাকা। আপনারা আপনাদের আশপাশ থেকে বড় সড়ো কোনো ফার্মেসি থেকে এটা সংগ্রহ করে নেবেন। যদি না পান খুঁজা, আপনারা ফার্মেসি হোল্ডারকে বলবেন এটা আপনাদেরকে সংগ্রহ করে দেওয়ার জন্য। প্রিয় ভাইজানেরা, এইটা খাওয়ানোর নিয়মটা এখন বলি। এটা খাওয়াইতে হবে প্রতিদিন 25 গ্রাম করে, সকালে 25 গ্রাম এবং বিকালে 25 গ্রাম। সকালে 25 গ্রাম এবং বিকালে 25 গ্রাম খাদ্যের সাথেও খাওয়াইতে পারেন এবং আলাদা করেও খাওয়াইতে পারেন। ইনশাল্লাহ এরকম করে যদি আপনারা 2টা কন্টেনার খাওয়ান,
তাহলে গরুর স্বাস্থ্যেরও পরিবর্তন হয়ে যাবে এবং গরুর যে এই যে রোগটা বললাম, যে রোগের জন্য গরুর স্বাস্থ্য হয় না, এই রোগটাও ঠিক হয়ে যাবে। আমি মাঠ পর্যায়ে এটা রেজাল্ট ভালো পেয়েছি, সেই জন্য আমি আপনাদেরকে এটা শেয়ার করলাম যাতে আপনারাও উপকৃত হন। প্রিয় ভাই বোনেরা, এটা ব্যবহার করে দেখেন, যদি উপকৃত হন তাহলে শুধু আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরুর যত্নের পাশেই থাকবেন, আপনাদের রনি ভাইয়ের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।